তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনছিলাম, পশ্চিমবাংলায় যে ভালো গরম পড়েছে তার প্রভাব ওনার কথাবার্তায় পাওয়া যাচ্ছে। উনি বলছেন যে সিপিএম এখানে ইনভলভ। জানি না সিপিএম কী করে ইনভলভ হতে পারে। আজকে একটা রাজ্য সরকার গত 13 বছর ধরে রাজ্য সরকারে রয়েছে, তারা এসএসসি করাতে পেরেছে হাতে গুনে 2 থেকে 3টে। এর মধ্যে একটা এসএসসির মধ্যে এই ফলাফল বেরিয়েছে যেখানে দুর্নীতি আছে। এবার এই দুর্নীতি কারা যোগ্য কারা অযোগ্য এটা নির্ধারণ করতে পারে কে? যে ওই যে ওটার কাস্টোডিয়ান, মানে যে পরীক্ষাটা করিয়েছে এবং যে হচ্ছে কনসার্ন অথরিটি। নিশ্চিতভাবে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি বা কোনো পলিটিক্যাল পার্টি সে এটাকে কোনোদিন বলতে পারবে না যে কে অযোগ্য বা কে অযোগ্য। এসএসসি করিয়েছে মানে এসএসসি জানবে যে কে যোগ্য কে অযোগ্য। তার কাছে নির্দিষ্টভাবে নোট আছে, তার কাছে নির্দিষ্টভাবে এভিডেন্স আছে। আজকে আপনি আপনার বাড়িতে ছেলেকে বা মেয়েকে যখন আপনি স্কুলে ভর্তি করেন, সে যদি 100-র মধ্যে 10 পায়, আপনি গিয়ে তার টিচারকে ধরেন, তখন টিচার খাতাটা দেখিয়ে দেয় যে কেন 10 পেয়েছে বা কেন 100-র মধ্যে 90 পেয়েছে। সবথেকে বড় কথা তো খাতা। এখন অসুবিধা কোথায় হয়েছে, একটা বড় অংশের লোককে এখানে এরা অন্যভাবে ঢুকিয়েছে। এবার এই যে ঢুকিয়েছে অন্যভাবে, এই প্রসেসটাকে তো আটকাতে হবে। আমরা যখন 2019 সালে দেখলাম যে চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসলো, দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তারা, এর মধ্যে অনেকে আছে, তাদের বিভিন্ন সেক্টর আছে, আপার প্রাইমারি আছে, এর মধ্যে গ্রুপ ডি আছে, এর মধ্যে নন টিচিং আছে, অনেক বিভিন্ন গ্রুপ আছে, তারা আন্দোলন করছে। সে সময় 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে গিয়ে বলেছিল যে আমি সবার চাকরির ব্যবস্থা করে দেবো, আমি যদি ভুল না করি পুরনো রেকর্ডে পাওয়া যাবে, আপনাদের কাছেও আছে। সেই পরবর্তীকালে আমরা দেখলাম 2019-2021 পরপর নির্বাচন হয়ে গেল, কিন্তু তারা চাকরি পেল না। উল্টে দেখা গেল যে বারবার বলা হয়েছিল যে ওএমআরের গণ্ডগোল, দেখা গেছিল র্যাঙ্ক জাম্পিংয়ের গণ্ডগোল, সেই সেম কথাগুলোই কিন্তু মহামান্য হাইকোর্ট বলল। আমি আবারও বলছি, আমি একটু তোমায় থামাই। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে আমাদের বলতে পারতেন আমরা ভুল করেছি, সংশোধন করে নিতাম। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিবারই ভুল করেন এবং সংশোধন করেন। মানে উনি বলেন ভোটের আগে আমি প্রার্থী 294টা সিটে, আমাকে থেকে ভোট দেবেন, তারপরে শাহজাহান বেরিয়ে চলে আসে, আবার তারপরে অন্য কেউ বেরিয়ে চলে আসে, শিবুরা বেরিয়ে আসে, উত্তমরা বেরিয়ে আসে, আবার অন্য কথা বলে ছোট ছেলে ছোট অল্প স্বল্প ভুল করেছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে স্ক্যামটা হয়েছে, এটা একটা হিনিয়াস স্ক্যাম, এটা হিনিয়াস ক্রিমিনাল একটা অফেন্স। একটা শিক্ষা ব্যবস্থা, চাকরি থেকে শুরু করে সমস্তটা যেভাবে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু মানে আমাদের এটা আমরা আলোচনা করছি এত খোলামেলা, তাহলে আলোচনা করার বিষয় নয়। এই লোকগুলো যারা এখানে ইনভলভ, আজকে সুপার নিউমারি পোস্টের কথা উঠেছে, এই সুপার নিউমারি পোস্ট আসলে কি? আমরা যখন বললাম যে 100 জন যখন চাকরি পেয়েছে, 100 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 40-50 জন তারা অযোগ্য, তখন সরকার বললো কি আমি এক্সট্রা 40-50 জন নিয়ে নেবো। কেন এক্সট্রা 40-50 জন কেন নেবে? যেই 40-50 জনরা অযোগ্যভাবে ঢুকেছে, ভুল কায়দায় ঢুকেছে, তাদেরকে বের করে তাদের জায়গায় যোগ্য প্রার্থীদের না হয়। আজকে আমি বলছি, আমি আসছি, এই যে দিদি এখানে বলছিল যে যোগ্য প্রার্থী চাকরি যাওয়ার ক্ষেত্রে কে দায়ী? আচ্ছা, কে সিস্টেমে বসে আছে? সিপিএম কি বসে আছে সিস্টেমের মাথায়, না বিজেপি বসে আছে, কংগ্রেস বসে আছে? সিস্টেমের মাথায় তো তৃণমূল বসে আছে। 220টা এমএলএ তো তৃণমূলের আছে, আমাদের তো নেই, অন্য দলের তো নেই। তাহলে যখন ওরা বলে যে ভোটের সময় নাকি সিপিএমকে খুঁজে পাওয়া যায় না, বিরোধী দল নাকি নেই, সব একাই নাকি তৃণমূল, পুরো বাংলা তৃণমূল, তাহলে নিশ্চয়ই ভালো জিনিসের সময় তুমি নাম নেবে যে ভালো জিনিসটা আমি করেছি, খারাপের তো দায় নিতে হবে। আজকে এখানে সুপার নিউমারি পোস্ট নেওয়ার কারণটা হচ্ছে একমাত্র একটাই কারণ, এই যে তৃণমূলের নেতারা ব্লক লেভেলে, বুথ লেভেলে যারা টাকা লুট করে বাড়ি গাড়ি করেছে, এই নেতাগুলোর বাড়িতে গিয়ে যদি এখন সাধারণ যারা টাকা দিয়েছে, যাদের চাকরি বাতিল হয়েছে, এরা যদি গিয়ে এখন গন্ডগোল পাকায়, এরা তো ভোটের সময় আর ভোটটা করাতে নামবে না। এই লোকসভা নির্বাচনে যে ভোটটা করাতে হবে, রাজনীতি করে লোকেরা ভোট করে, এরা তো ভোটটা করায় পঞ্চায়েতের সময় কেউ চাকরি পেয়েছে? সুপার টাকা দিয়ে চাকরি পাইছে কি ভাই? না না, টাকা দিয়ে চাকরি পেয়েছে কি ভাই? টাকা দিয়ে চাকরি পেয়েছে কি ভাই? টাকা দিয়ে চাকরি, টাকা দিয়ে আপনারা সুপ্রিম কোর্টে আপনারাই বলছে, আমি বলিনি।